হঠাৎ করে যখন বাইরে গিয়ে নেহারি খাইতে মন চায় তখন মনে মনে ভাবি যে বাইরে কেন এত কষ্ট করে যাব, গিয়ে খাবো, সেটা ঘরেই বানিয়ে ফেললে কেমন হয়। ঘরোয়া ভাবে ঘরে তৈরি করা খাবারের স্বাদ কি আর রেস্টুরেন্টে পাওয়া যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? তো একটা ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সাথে। আশা করি সবারই ভালো লাগবে ভিডিওটা। এত মজার একটা রেসিপি রান্না করব, তাহলে নতুন একটা হাঁড়ি তো অবশ্যই লাগবে। তো আমি নতুন একটা প্রেসার কুকারে আজকে প্রথম নেহারিটা রান্না করব। প্রেসার কুকারটা হচ্ছে প্যাকিং করে অনেক দিন ধরে বাসায় ছিল, সেটাতে কোনো রান্না বান্না হয় নাই। কুকারে রান্না করলে অনেক তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়, খুব একটা সময় লাগে না, হয়তো 10 থেকে 15 মিনিট সময় লাগে। প্রেসার কুকারটা হচ্ছে কিয়াম কোম্পানির, এটা হচ্ছে 4 লিটারের প্রেসার কুকার। কিন্তু ছোট ছোট জিনিসগুলাই বেশি ভালো লাগে, অনেক কিউট লাগে। কুকারটা কিন্তু সেটিং করা ছিল না, আমি কখনো এভাবে সেটিং করি নাই। আম্মুকে বলে দিলাম সেটিং করে দিতে, প্রেসার কুকারটা ঢাকনা লাগানোটা শিখিয়ে দিতে, আমি সেটা শিখে গেছি। দেন আমি রান্নাঘরে চলে গেলাম রান্না করতে। প্রেসার কুকার নতুন তো রান্না করবো, আলাদা একটা ফিলিংস হচ্ছে। নতুনত্ব কতটা সব জায়গায় বেশি থাকে, সেটা মানুষ হোক বা কোনো জিনিসপত্র হোক। প্রথমে পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে গরম করে তেজপাতা, দারচিনি, এলাচ সবগুলো উপকরণ একসাথে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। সবগুলো হালকা করে ভেজে নেব, সুন্দর একটা স্মেল আসার জন্য। দিয়ে দিচ্ছি আমি এখানে রসুন বাটা। রসুন বাটাতে দিয়ে হালকা করে ভেজে নেব কিছুক্ষণের জন্য, যাতে রসুনের কাঁচা গন্ধটা না থাকে। আমার রান্নায় অনেক ভুল ত্রুটি হতে পারে, সেটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর হচ্ছে গিয়ে বয়েস দিতে অনেক ভুল হতে পারে, বয়েসটা দিতে অনেক কষ্ট। সব চাইতে রান্না চাইতে আমার মনে হয় বয়েসটা দিতে অনেক বেশি কষ্ট হয়। মাত্রই তো ভুল হয়, তাই না? ভুল করতে করতে একদিন শিক্ষা হয়ে যাবে, সেটা আর ভুল হবে না। প্রথম প্রথম বয়স দিচ্ছি তো তার জন্য অনেক ভুল ত্রুটি হতে পারে। ইনশাআল্লাহ একদিন সবগুলা ভুল ত্রুটি ঠিক হয়ে যাবে। পেঁয়াজ রসুন কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে মশলাগুলা দিয়ে দেবো। এখানে মশলাগুলা ভালোভাবে কষিয়ে নেব। দেন মশলার উপরে আদা জিরা বাটা সবগুলা দিয়ে দিচ্ছি আমি এখানে। দেন সবগুলা মশলা আমি একসাথে ঢাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ রান্না করে নেব। নেহারিটা রান্না করার জন্য এখানে লাগবে গরুর পা। আমি এখানে কয়েকটা পিস গরুর পা নিয়েছি ছোট ছোট টুকরো করে, কারণ হচ্ছে আমার প্রেসার কুকারটা অনেক ছোট, তো তার জন্য ছোট ছোট পিসটাই লাগবে, না হলে এটার ভিতরে জায়গা হবে না। দিয়ে দিচ্ছি সবগুলো পিস একসাথে, সবগুলা টুকরো আমি একসাথে দিয়ে এখানে কিছুক্ষণ নেড়ে চেড়ে মশলার সাথে মিক্স করে নিব। তারপর পরিমাণ মতো পানি দিয়ে একটা দিয়ে ডেকে রান্না করব। আর হ্যাঁ, আমি প্রেসার কুকারটাকে অনেক প্যারা মনে করতাম, অনেক ঝামেলা মনে হইতো আমার, কারণ ঢাকনাটা কিভাবে লাগাইতে হয় ওইটা আমি জানতাম না। তার কিন্তু এখন মনে হয়েছে যে এটাই সবচাইতে বেস্ট অপশন, ওইটাই আমার কাছে খুব ভালো লাগছে। ভিডিওটা কেমন লাগছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করতে বলবেন না। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দিস ভিডিও।